এই শীতে ছুটির সকালে গরম গরম এরকম এক প্লেট খাবার যদি আপনার সামনে হাজির করা হয় তাহলে আপনার অনুভূতি কেমন হবে? আমার অনুভূতি ছিল তো জাস্ট অসাধারণ। তো আসসালামু আলাইকুম, কী অবস্থা, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। চলে এলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আর আজকে আমি যেই খাবারটা করেছিলাম সেটা হচ্ছে মানে সবারই পছন্দের তালিকায় আমার মনে হয় আছে, সেটা হচ্ছে খুদের ভাত বা বোয়া ভাত। আর এই খুদের ভাত যদিও আমাদের এলাকার খাবার না, তারপরেও এই খুদের ভাতটা আমার অনেক বেশি পছন্দ। আর বিভিন্ন ধরনের ভর্তার সঙ্গে এই খুদের ভাত খেতে কী যে মজা লাগে, এই জন্য আজকে আমি রান্না করে ফেললাম খুদের ভাত। আর এই খুদের ভাত রান্না করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা কড়াই। আর কড়াইয়ে দিয়ে দিলাম সামান্য পরিমাণ তেল, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে আমি একটু ব্রাউন করে ভেজে নেব। আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, আর দিয়ে দিলাম গোটা আস্ত জিরা। এবার এই সবগুলোকে আমি আরেকটু ভেজে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কয়েকটা চেরা কাঁচামরিচ। কাঁচামরিচটাকে একটু ভেজে আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা খুদ। এটা হচ্ছে খুদ বলতে ওই যে চালের যে ভাঙা চাল থাকে, সেই ভাঙা চালটাই। এখন আমি চালটাকে খুব ভালোভাবে ভেজে নেব। এটা একটু বেশি করে ভেজে নিলে, এই যে এমন ঝরঝরে করে ভেজে নিলে খুদের ভাতটা অনেক ঝরঝরে হয় খেতে। এই জন্য আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। যখনই পানিটা শুকিয়ে একবারে চালটা ঝরঝরে হয়ে গেছে, তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম ফুটন্ত গরম পানি। আর আমি চাল যে পরিমাণ নিয়েছি পানিটা তার ডাবল দিয়েছি। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে পানি শুকিয়ে আসা পর্যন্ত আমি রান্না করে নিয়েছি। এই তো পানি শুকিয়ে আসছে। এবার আমি এটাকে খুব ভালোভাবে নেড়ে দিচ্ছি। এটাকে নেড়ে আমি আরও 10 মিনিটের জন্য এটাকে আবার দমে দিয়ে রেখেছিলাম অল্প আঁচে। তো 10 মিনিট দমে দিয়ে রাখার পরে কিন্তু আমার ভাতটা একদম পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। এখন আমি ভাতটাকে গরম গরম পরিবেশন করে নিচ্ছি। আর খুদের ভাত কিন্তু গরম গরম খেতেই বেশি মজা লাগে। আর এই খুদের ভাতের সঙ্গে আজকে আমি 4 ধরনের ভর্তা নিয়ে নিয়েছি আমার পছন্দ মতো। তো এখানে আমি ডিম ভর্তা, বেগুন ভর্তা, তারপরে নিয়েছি শুটকি ভর্তা, আর নিয়েছি ডাল ভর্তা। আর এখানে একটা কাঁচামরিচ দিয়ে আমি পরিবেশন করে নিয়েছি। তো এই তো খুদের ভাত একদম রেডি হয়ে গিয়েছে। তো কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই জানাবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।